চান করো, খুব সুন্দর করে চান করো। বাই বাই। হ্যাঁ সখী, পাগলগুলো চলে গিয়েছে, এবার আমরা মনের মতন করে এখানে চান করব। ও বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা রে। জন্টুদা, আরে ও জন্টুদা, তুমি কোথায় গেলে জন্টুদা? আমি তো তোমাকে খুঁজছি জন্টুদা। সখী, আমাদের চান করে শেষ, চল জন্টুদা, আমরা বাড়ি চলে যাই। জন্টুদা, দাদা, হ্যাঁ জন্টুদা কোথায় থেকে কথা বলে? জন্টুদা বাড়িতে নাই। জন্টুদাকে দেখতে পাচ্ছি না। জন্টুদা, এই শোনো, তোমরা কি জন্টুদাকে দেখেছো? এদিকে আসেনি? ও আমার দাদা গো, দাদা গো, আমি মশারির তলে, মশার ডালায় ঘুমাসে না দাদা, বাইরে থাকি রে। শোনো, বলো, তোমরা এখান থেকে সরো তো। কেন? আমি আমার জন্টুকে খুঁজে বের করব। আচ্ছা, আমরা সরব না। আন্দা গুন্দা ভাই, বাড়ি নাগলে আমার কোনো দোষ না। এই জন্টুদা, ভগবান, তুমি এখানে কেমন করে তুমি এলে? পরম প্রতিময়, বড় বিশ্বাসী। আচ্ছা আচ্ছা, তোমার জীবনে লজ্জা শরম হবে না? আমনে কেমনে করে আইলি? তিনটা মহিলা মানুষ স্নান করতেছে, আর তুমি এই দরজায় দাঁড়াইয়া ফুসকি পায়রা দেখতেছো। আচ্ছা, হ্যাঁ। তোমার জন্য কি এটা খারাপ লক্ষণ না? জন্টুদা, হ্যাঁ, একটা কাজ করি, করো। ওই যে একটা জাদু শিখছি না, হ্যাঁ, হ্যাঁ। এই জাদুটা দেখাই দেই। ওই যে সেই যে কুসার গিয়েছিলাম, হ্যাঁ, আমি নিজে একলাই ন্যাংটা হইয়া জাদুটা শিখেছিলাম। আস্তে, আরে নেকটা হয় না, তাইলে কোসার দেশ থেকে হ্যাঁ, কোসার। জাদু শিখছি। চলো, ঠিক আছে, চলো। এই সখী, চল এবার আমরা বাড়ি চলে যাই। এই যে ব্রেক, দাঁড়াও, স্টপ। আমার সাথে যেন কথা ছিল কি? আমার মনে নেই। সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি খুব সুন্দর দেখে
একটু জাদু দেখাবো। জাদু? হ্যাঁ। না না, এমনিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, তাই আরে আর জাদু দেখো, দেখবো না। আরে দেখো, ভালো লাগবে, আমার জাদুটা সখী ভালো। আমি জাদুটা দেখব। দেখবি? আচ্ছা, মানে আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি। আমার একই কথা, কি কথা? 1 2 3 বলবো, তোমরা চোখ মুজে এখানে দাঁড়াবে। চোখ বন্ধ করি? হ্যাঁ। এ আবার কেমন জাদু? এটা হলো অন্তরে অন্তরে জাদু। আচ্ছা ঠিক আছে। 1 টু 2 থ্রি এই যে এই সেই হাজিরা খাইছে বিড়ি নিশ্চিত আমি সখী, দেখে না জন্টু, সখী, ও, আমার কলসি খানে ভেঙে দিয়েছে সখী। ভালো। সখী, এখন হ্যাঁ। আমি কি বলবো মাকে? ভালো করেছি, এবার বাড়িতে গেলে দেরি হবে। হাই গো কেন বায়া সে আনরে ছিল বহলো শানো বা অন্তর ঘাতে হ্যাঁ, তোমার কেন আমার কলসি খানা তুমি আমি অবশ্যই তোমাকে কলসি দিব, অবশ্যই।
এবার কুমার, তুমি ওই তো আড়ালের পাশে গিয়ে একটু অপেক্ষা করো। কুমার, হ্যাঁ, আমি তোমার কলসি ভেঙে দিয়েছি। আমি এখনই কর্মকার বাড়িতে গিয়ে তোমার জন্য একটি স্বর্ণের কলসি নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে। কুমার, কিন্তু তাড়াতাড়ি আসবে। চন্টু, চন্টুদা, এবার কি করা লাগবে জানিস? হ্যাঁ, এটা কলসি বানাতে হবে। একটি কলসি বানাতে হবে। ওই কর্মকার বাড়িতে গিয়ে একটি কলসি বানাইতে হবে। হ্যাঁ দাদা, এবার তুমি বুঝতে পেরেছো। তাহলে চলো কর্মকার কর্মকার বাড়িতে গিয়ে কলসি বানিয়ে তারপর বেহুলা সুন্দরীর কাছে চলে যাব। আচ্ছা ঠিক আছে। তাহলে চলো। কিন্তু এখনই যে ফিরে আসছে না। জন্টুদা, ও সেই কখন বেহুলা সতীকে দাঁড়া করাই এসেছি, হ্যাঁ, মনে হয় আমাদের প্রতি অভিমান করেছে। জীবনেও না মেয়ে মানুষ নুনি নান নে। তাহলে বিশাল দাদুবাস, তাই নাকি? ঠক দিব, জিতবো না। তাই? হ্যাঁ। আচ্ছা তাহলে চল যাই দেখি। ওই যে দেখছো, যাও না বিলারি না না। আমি তো ভেবেছি আমার প্রতি তুমি অনেক অভিমান করেছো। করবো না, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু আসছো না যে। এই তো আমি ভেঙেছিলাম তোমার মাটির কলসি, এবার তোমাকে আমি স্বর্ণের কলসি দিয়েছি, সাদরে গ্রহণ করো। একই কুমার, আমার ভেঙেছো মাটির কলসি, হ্যাঁ, কিন্তু তুমি দিয়েছো স্বর্ণের কলসি। তাই এই তো। কলসি খানি আমি নিতে পারবো না। কেন? তোমার কলসটি তুমিই নিয়ে যাও। কারণ কারণ মায়ের কাছ থেকে আমি মাটির কলসি এনেছি, আর এখন যদি এই কলসি খানা নিয়ে যাই, আচ্ছা এই কলসি এই পৃথিবীর সবাই দেখবে মাটির কলসি, আচ্ছা তুমি আর আমি দেখবো স্বর্ণের কলসি। সত্যি বলছো? হ্যাঁ আচ্ছা আমি তাহলে একটু পরীক্ষা করতে চাই। ঠিক আছে, দেখো তোমার সখীদেরকে দেখিয়ে বলো। আই সখী, দেখ না এটা কিসের কলসি? সখী, এটা তো মাটিরই কলসি। মিথ্যে বলছিস। সত্যি কুমার, বলো। তুমি যা বলেছো হ্যাঁ সত্যিই বলেছো। সত্যি। আর এই স্বর্ণের কলসি আমি তোমাকে কেন দিয়েছি তুমি জানো? কেন? যখন আমি এই জলের ঘাটে প্রথম এসেছি মাছ ধরতে, আচ্ছা তখনই আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি, আমি তোমাকে ভালোবাসি। তাই? হ্যাঁ। আমি বিশ্বাস করি না। কেন? কেন বিশ্বাস করো না? বিশ্বাস করি না। কেন? তাহলে আমাকে বুঝিয়ে বলো। তাই? আচ্ছা ঠিক আছে, এবার তুমি কলসিটা নাও।